enough to save you from all type of calamity. সব রকমের বিপদ থেকে আপনাকে বাঁচানোর জন্য 3টা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে মানব, রাজি আছি তো? বাচ্চাদেরকে হাফ প্যান্ট পরাবো, বিশেষ করে 5 বছর পরে তো নাই, কারণ 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে পুলিশের হাতে রংপুরে। ঠিক তবে ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন উলঙ্গ হন নাই। 6 বছরের যখন তিনি কাবা ঘরের হজরে আসওয়াদ সরাবে, কাবা ঘরের কাজ চলছে, সব শিশুরা ঘাড়ে করে পাথর এনে কাবা ঘরে পৌঁছে দিচ্ছে, রাসূলও ঘাড়ে করে আনছেন। শিশুরা নিজের লুঙ্গি খুলে মাথায় দিয়েছে। চাচা আবু তালেব বলল, তুমিও তোমার লুঙ্গি খুলে ফেলো। লুঙ্গিটা রাসূলের জাতীয় ড্রেস, এটা বার্মার উল্লুকদের জাতীয় ড্রেস না। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? কথা কর না, কি ছিল? লুঙ্গি। সবচেয়ে প্রিয় খাবার ছিল কি? হ্যাঁ, আরে দুধ দুধ দুধ। মেরাজে যাওয়ার সময় কি খেয়েছেন? কি খেয়েছেন? দুধ। সবচেয়ে প্রিয় খাবারও না। দুধ খাবেন, সুষম খাওয়া, সব রকমের এনার্জিটার ভিতরে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি খুলতে গেলেন, অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। কোন মূর্তির সামনে তিনি কখনো যাননি। মা খাদিজাতুল কুবরা বলছেন, আমিও কোনোদিন কোনো মূর্তির সামনে যাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিও কখনো কোনো মূর্তির সামনে। ঢাকা ভার্সিটিতে এখনো 365টা মূর্তি আছে, ভেঙে দিতে হবে সব। রাসূলকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি দুনিয়াতে এসেছেন? দুটি কথা বলতেন, বুইসতু লিকাসরিল আসনাম। দ্বিতীয় বলতেন, বুইসতু লিকাসরিল মাযামির। আমি সব মূর্তি ভেঙে দেওয়ার জন্য দুনিয়াতে এসেছি। দ্বিতীয় বলতেন, সব বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য আমি দুনিয়াতে এসেছি। ফতে মক্কায় তিনি ভাঙেন নাই, যারা মূর্তি বানিয়েছে তারাই একটা একটা করে ভেঙেছে। আর বলছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। এটাই ভালো করে শিখেন। এই এক তাকবীর ওদের অস্ত্র অকেজ করে দেয়। এক তাকবীর। কয় তাকবীর? এটা শুনলে ইসলাম বিরোধীরা দৌড়ে, পিছনে তাকানোরও সুযোগ থাকে। এই আজিজুল হককে বহুবার শিবিরের ছেলেদেরকে আক্রমণ করা হয়েছে, অস্ত্র ছিল তাকবীর। ঠিক তবে ঠিক? ঢাকা ভার্সিটিতে আমাদেরকে আক্রমণ করা হয়েছিল, অস্ত্র ছিল কি? কি ছিল? আর খালি হাত থাকবেন না। কোন নবী খালি হাতে থাকতেন না, একজন নবীও না। রাসূল বলতেন, যে যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। কি নিয়ে চলেন? একজন নবীও দুর্বল ছিলেন না। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড়ে ফেরাউনের সেনাপতিকে মেরে ফেলছে। ফেরাউন যখন শুনলো সেনাপতির কেচুয়ার নিচে মারা গেছে, ফেরাউন কয়, মুসা ছাড়া আর কেউ না, মুসা ছাড়া আর কেউ না। কারণ ও তো ছোটকালে খাইছিল 2-1টা। আমরা শক্তিশালী হব, রাজি আছি তো? তবে আমরা 5 ওয়াক্ত নামাজে শৃঙ্খলা শিখি, নেতার হুকুম ছাড়া আমরা কোনো অকারেন্স করি না। ঠিক তবে ঠিক? বৈষম্য বিরোধী আন্দোলনে একটা মেয়ে বলেছিল, এই পুলিশেরা তোমরা অস্ত্র ইউজ করো, আমরা যদি অস্ত্র নেই তোমরা পালানোর জায়গাও পাবা না। কয়টা বুলেট মারবা? 5 তারিখ সকাল বেলায় কাঁঠাল রানী 4 সেনাপ্রধানকে ডেকে এনে বলছে, তোরা কি করছস? সকাল 9টা। ওয়াকার তার সাক্ষাৎকার দিয়েছে ফেসবুকে। ওয়াকারকে বলেছে, তুই কি করস? তোকে এত উপরে উঠালাম। ওয়াকার বলছে, আমার নিয়ন্ত্রণের বাহিরে। 4 তারিখেই তো সে সেনাবাহিনীকে বলেছে, খবরদার, জনগণ আমাদের বন্ধু, তাদের বিরুদ্ধে গুলি চালানো যাবে না। এটা অবশ্যই ইকবাল করিমের ভাষণের পরে এটা চেঞ্জ হয়েছে। পুলিশের আইজি কে বলছে, এই আইজি তুই কি করস? আমি কি করব? আমি আমার পুলিশ বাহিনী লাগিয়েছি সবখানে, একটাকে গুলি করলে 100টা বুকের বুতাম খুলে দেয়। যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ।
তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল হও, আমি আল্লাহ 200 জনের উপরে বিজয় দান করে দেব। ঘরগুলো সব বন্ধ করে মায়েরা শিশুদেরকে নিয়ে পর্যন্ত রাস্তায় নেমেছে, ঠিক না ঠিক? সাহায্য করেছেন কে? লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফা বাইনা কুলুবিহিম। আল্লাহ বলছেন জমিনের সব পয়সা যদি খরচ করো, কারো অন্তর তুমি জোড়া লাগাতে পারবা না। সবার অন্তরকে জোড়া লাগিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এই সুযোগ দিয়েছেন, অন্তত প্রতিদিন 10 জনের কাছে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 10 জনকে মসজিদে রাখবো, রাজি আছি তো? 10 জনের হাতে জামাতের রিপোর্ট তুলে দিব। আচ্ছা বলেন তো, জামাতের একটা ঘরও কি জামাতের দলীয় আছে? কথা কর না কেন? কোরআন অধ্যয়ন এটা কার হুকুম? কোরআন পড়া সুন্নত না নফল? আরো জোরে, কোরআন পড়া কি? হাদিস পড়া কি? ইসলামী সাহিত্য পড়া কি? নামাজ পড়া বোধহয় নফল, কি ফরজ। এরপরের ঘর হলো সামাজিক কাজ। আপনি রোগীর কাছে যান, আপনি একজন মুমূর্ষু রোগীর মুখে খাওয়া তুলে দেন, আপনি একজন লোককে উদ্ধার করে আনেন। এই সামাজিক কাজগুলো কতটুকু করলেন? শেষে হচ্ছে সময় দান। শেষে কি? সময় দান। কতটুকু সময় ব্যয় হলো? এরপরে আত্মসমালোচনা। কয়জনের টাকা মেরে খেয়েছেন, কয়জনের কি জমি টেনে খেয়েছেন, সব আত্মসমালোচনা আপনি করবেন। এই আত্মসমালোচনার পরে আপনার রিপোর্ট শেষ। এই দাওয়াতটাই মানুষের কাছে পৌঁছে দিতে হবে। রাজি আছি তো? রাজি আছি তো? দেখি কারা কারা একটু হাতটা তুলে দেখা।